2 এর ফর্মে 1 এর মধ্যে যে পিআই গুলো ছিল এগুলো হচ্ছে এখানে এগুলো দেওয়া আছে। আর পরিশিষ্ট 3 এখানে পিআই গুলো দেওয়া আছে। পরিশিষ্ট 5 এটা হচ্ছে চূড়ান্ত যে পিআই, এগুলো হচ্ছে এখানে। তো আপনারা এখানে যদি আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করতেছি। তো আপনারা হয়তো জানছেন যে আজকে থেকেই ইতিমধ্যে কিন্তু আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে পিআইগুলো ইনপুট দেওয়ার কথা সেগুলো কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে, চালু হয়ে গেছে। যার যার যে নৈপুণ্য অ্যাপস আছে আপনারা চেক করে দেখতে পারেন। আপনাদের এই আজকে থেকে কিন্তু ওটা অপশন কিন্তু চালু হয়েছে, আপনারা কাজ শুরু করে দিতে পারেন। তো আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে এটাই যে ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন যে পিএগুলো আমরা ইনপুট দিব, এর আগে যে করণীয় বা যে কাজগুলো আছে, তো আমরা একটু আসলে দ্বিধাদ্বন্দ্বেই ছিলাম যে আসলে আমরা কোন পিএগুলো চূড়ান্তভাবে পর্যায়ে আমরা বেছে নিব বা আমরা যে কিভাবে এগুলা সাজিয়ে নিব। এখানে 5টা পরিশিষ্ট আছে, 1 2 3 4 5। আজকে আমি এই 5টা পরিশিষ্টগুলো একটু আলোচনা করব। আমি বেশি সময় নেব না, তারপরে যদি ভিডিও বড় হয়ে যায় তারপরে একটু ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবেন। তো আমি আজকে এই সকল পরিশিষ্ট এবং কি চূড়ান্ত ফাইনাল যে মূল্যায়নের যে পিআইগুলো ওগুলা কীভাবে এবং কি আপনারা নৈপুণ্য অ্যাপসে কীভাবে ইনপুট দিবেন সহজেই একদম প্রক্রিয়াটা আমি দেখিয়ে দিব। তো প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্য 2024, বিষয় হচ্ছে জীবন ও জীবিকা, শ্রেণী হচ্ছে নবম। যে শিক্ষকদের যে নির্দেশনাটা আছে এটা যদি আমরা একটু ফলো করি, আমরা একটু পড়ি, অবশ্যই সবাই এটা পড়ে নেবেন ভালো করে। অনেক নির্দেশনা আছে এখানে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে, এটা অবশ্যই আমাদেরকে পড়তে হবে। এবং কীভাবে আমরা পরীক্ষা নিব একদম A to Z সকল কিছু কিন্তু এখানে দেয়া আছে। তো গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের পরিশিষ্ট, আমরা পরিশিষ্ট নিয়ে আলোচনা করবো। আমরা সরাসরি এখানে চলে আসি, এই যে পরিশিষ্ট 1। তার আগে এখানে কিন্তু এই যে আমাদের মূল পিআইগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই যে উদ্যোক্তা হিসেবে যাত্রা 7.9.3.1, তারপর হচ্ছে আর্থিক ভাবনা 7.9.4.1, আর তারপর হচ্ছে আবার আর্থিক ভাবনার মধ্যে আরেকটা আছে 7.9.5.1, তারপর হচ্ছে স্বপ্নের ক্যারিয়ার সাজাই, এখানে আছে 7.9.6.1, 7.9.6.2। তো এগুলাকে পরিশিষ্ট 1 এবং 2, তারপর হচ্ছে 3 আর 4, আর সর্বশেষ হচ্ছে 5, এভাবেই কিন্তু ভাগ করা হয়েছে। তো আমরা যদি এখানে একটু দেখি, পরিশিষ্ট 1 প্রত্যবেক্ষকের জন্য শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ ছক, এটা কার জন্য, সেটা হচ্ছে প্রত্যবেক্ষক যিনি থাকবেন হলের মধ্যে উনার কাজ। তো যা অবশ্যই এখানে কিন্তু দুজন করে থাকবেন, একজন থাকবেন বিশেষ শিক্ষক আর একজন প্রত্যবেক্ষক। তো দুজনেই কিন্তু সমন্বয় করে এই কাজগুলো করতে হবে। প্রথমে যিনি প্রত্যবেক্ষক উনি এই পরীক্ষাগুলো কিন্তু চলার সময় কিন্তু আমাদের এই কাজগুলো করে নিতে হবে। যদি আমরা এখানে ধরি একক কাজ 1, তারপর হচ্ছে পরিবারের জন্য ব্যবসা নির্বাচন সংক্রান্ত, তারপর হচ্ছে দলগত কাজ ব্যবসায়ের জন্য পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত। তো একক কাজের ভিতরে আছে আবার 2টা কাজ আছে এখানে, যে এই যে পরিবারের আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ, এই কাজটা এখানে একক কাজ। আমরা যদি একটু শীটটা দেখি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। এই যে একক কাজ এখানে 1, আর হচ্ছে একক কাজ 2, আর দলগত কাজ 1। দলগত কাজ ধরা হয়েছে একটা, আর একক কাজ হচ্ছে 2টা। তো সেই হিসেবে আমরা যদি এখানে একটু দেখি, এই যে পরিবারের আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ, এটা একক কাজ 1 যদি ধরি, তাহলে আর হচ্ছে পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন, একক কাজ 2। তো এখানে উপরে যদি আমরা একটু দেখি যে পর্যায়গুলো লেখা আছে, সেটা হচ্ছে চেষ্টা করছে, তারপর হচ্ছে আংশিক পেরেছে, তার হচ্ছে কার্যকরভাবে পেরেছে। এটাকে যদি আমরা পারদর্শিতার সূচকের দিকে আমরা একটু চিন্তা করি, যে চেষ্টা করেছে সবচাইতে কম সে এটা তার আগ্রহ ছিল, তাহলে এটা আমরা চতুর্ভুজ হিসেবে ধরতে পারি। এবং কি আংশিক মানে সে চেষ্টা করার থেকে একটু বেশি তার একটু আগ্রহ ছিল, তাহলে সে এটা আমরা যদি সূচক ধরি তাহলে বৃত্ত হিসাবে আমরা এটা ধরে নিতে পারি। আর কার্যকরভাবে পেরেছে, যেটা একদম তার পরিবার আর্থিক পরিস্থিতি সম্পর্কে তথ্য দিয়ে বাজেট তৈরি করেছে এবং অর্থ সংশ্লিষ্ট কাজের তালিকা সম্পন্ন করেছে, এবং পরিপূর্ণভাবে সেই কাজটা এখানে সম্পন্ন করেছে। তাহলে আমরা কার্যকরভাবে যে ঘরগুলো আছে, যেগুলো আছে সেগুলো সবগুলোর জন্য আমরা
এখানে ত্রিভুজ ধরে নিব, আর আংশিক পেরেছে এখানে আমরা বৃত্ত ধরে নিব, আর চেষ্টা করছি এটা আমরা চতুর্ভুজ ধরে নিব। তাহলে ধরে নেওয়ার পরে যে আমরা পিএগুলো আছে এখানে, এই পিএগুলো এখানে এখানে আমরা যে একক কাজ 1, একক কাজ 2 আর দলগত কাজ যেটা আছে পিআই, আমরা এখানে যদি সম্ভব হয় তাহলে আমরা উপরে দিয়ে নিজের সুবিধার্থে এখানে পিআই নাম্বারগুলো লিখে রাখলে আমাদের জন্য সুবিধা। তাহলে একক কাজ 1, এখানে অবশ্যই শিক্ষার্থীর নাম আর রোল নাম্বার থাকবে। তো সে একক কাজ 1 চেষ্টা আংশিক কার্যকর এখানে যা করেছে এখানে একক কাজের জন্য, সে এখানে ওই হিসাবে কিন্তু আমরা যে ত্রিভুজ চতুর্ভুজ এখানে দিতে বলে না, এখানে বলছে শুধুমাত্র টিক চিহ্ন। এই যে এখানে লেখা আছে পরিশিষ্ট 2 পর্যবেক্ষক রেকর্ড সংরক্ষণ ছক প্রতি শিক্ষার্থীর প্রতিটি কাজের জন্য উপযুক্ত করে টিক দিন। তো যখন এই কাজগুলো চলবে তখন এই পর্যবেক্ষক যিনি থাকবেন উনি এই একক কাজের ঘর এবং দলগত কাজ 1, একক কাজ আবার 2, একজন শিক্ষার্থী 3ভাবে তাহলে 3টা ভাগে এখানে মূল্যায়ন করা হবে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন চেষ্টা কখন আংশিক কখন আর কার্যকর কখন হবে, শুধুমাত্র উনি এখানে টিক চিহ্নগুলো দিয়ে যাবে, বাস এতটুকুই এখানে কাজ, এটাই, আর কোনো কাজ নাই এখানে। এইভাবে করে প্রত্যেকটা স্টুডেন্টদের এখানে তালিকাগুলো এখানে শেষ করে নেবেন। তো এই ছিল পরিশিষ্ট 1-এর কিন্তু মূল যে কাজ সেটা কিন্তু এখানে কিন্তু শেষ করবেন। মানে যে পর্যবেক্ষক থাকবেন উনি শেষ করার পর আমাদের যে লিখিত পরীক্ষা শেষ হবে, শেষ হওয়ার পর আমরা পরিশিষ্ট 3-এ যাই। এখানে লেখা আছে মূল্যায়ন ছক, বিষয় শিক্ষক প্রকল্পের সম্পর্কিত লিখিত প্রস্তাবনা মূল্যায়নের জন্য এই ছক ব্যবহার করবেন। প্রকল্পের প্রস্তাবনা অনুযায়ী কাজগুলো করছে কিনা তা এই ছক অনুসারে যাচাই করে মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছকে পরিশিষ্ট 4 লিপিবদ্ধ করবেন। পরিশিষ্ট 4-এর জন্য এই যে নিচের দিকে আছে, এই যে পরিশিষ্ট 4-এর জন্য হচ্ছে এটা। আমরা একটু উপরে দেখি একটু, এখানে যদি দেওয়া হয় এখানে আবার পিআই নাম্বার আছে, এই যে 7941 7941 দুইটা পিআই নাম্বার আছে। এগুলো আমি একদম লাস্টে ভালোভাবে আরও বিস্তারিতভাবে বলবো, জাস্ট আমি এখানে বলে যাই যে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ, এটার পিআই নাম্বার হচ্ছে 7941। তো এখানেও সেমভাবে কিন্তু 3 ধাপে এখানে লেখা আছে, চেষ্টা করেছে, আংশিক পেরেছে, কার্যকরভাবে পেরেছে। তো এই পিআই 7941 হচ্ছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণের জন্য হচ্ছে 7941। আমরা যদি এদিকে আসি, এই যে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এটার জন্য হচ্ছে 7941। আমি এখানে একটা পিএ নাম্বার লিখে রাখছি, আপনারা বাকিগুলো তো এখানে পিএ নাম্বারগুলো লিখে নেবেন। লিখে নিলে তাহলে কি হবে, এখানে যে আংশিক বা চেষ্টা আংশিক কার্যকর যেগুলো আছে এগুলো দিতে খুব সহজে আপনারা সহজে খুঁজে বের করতে পারবেন আর কি, পিএগুলো লিখলে সুবিধা হবে। তাহলে এই যে যেটা আছে তারপর আছে এই পাশে আছে কি ব্যবসায়ের ধরন নির্বাচন, এটাও কিন্তু পিআই নাম্বার সেম। তারপর হচ্ছে ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ, এখানে পিআই আছে 2টা, 7961 7962। এইভাবে এই সকল যে কাজগুলো আছে এখানে আপনার যে পরিকল্পনাটা শুরু হবে সেই পরিকল্পনা কিন্তু এখানে ধাপে ধাপে দেওয়া আছে, এই ধাপগুলো কিন্তু দেখতে হবে। এই ধাপগুলো দেখেই কিন্তু এই পরিশিষ্ট 4-এ কিন্তু এখানে অবশ্যই সুন্দরভাবে এখানে দেওয়া আছে, এই যে ব্যবসায়ের ধরন নির্বাচন, ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ, ব্যবসায়ীটির জন্য আর্থিক বিশ্লেষণ, আর হচ্ছে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। তো কোনো শিক্ষার্থী এই কাজগুলো যদি ঠিকমতো করে তো ওই হিসাবে কিন্তু আপনি এখানে টিক চিহ্নগুলো এখানে দিয়ে যাবেন। এই হচ্ছে এখানে লেখা ছিল যে লিখিত অংশ মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছক প্রতি শিক্ষার্থী প্রতিটি কাজের জন্য উপযুক্ত ঘরে টিক দিন, শিক্ষার্থীর সংখ্যা অনুপাতে। আচ্ছা, ওইটা হচ্ছে যদি শিক্ষার্থী বেশি হয় তাহলে এটা ফটোকপি করে নিতে বলছে। তাহলে বিষয় শিক্ষক এই অনুযায়ী কিন্তু এখানে যে পরিশিষ্ট 4 যেটা আছে এটা পূরণ করবেন, আর পর্যবেক্ষক শিক্ষক যিনি থাকবেন উনি করবেন পরিশিষ্ট 2। তাহলে এটা হচ্ছে পরিশিষ্ট 2 এবং পরিশিষ্ট 4। এই কাজগুলো শেষ করার পরে 2টা থেকে আপনি সমন্বয় এবং যাচাই বাছাই করে আপনাকে পরিশিষ্ট যে 5 যে ঘরটা আছে, এই যে এখানে পরিশিষ্ট 5 এখানে লেখা আছে শিক্ষার্থীর পিআই এর রেকর্ড সংরক্ষণের ছক, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে এই ছক অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার মাত্রা রেকর্ড করবেন। শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক অনুলিপি তৈরি করে নিতে হবে। যাই হোক, আমরা এই পরিশিষ্ট 5-এ আসার আগে এখানে আরেকটা যে বিষয় আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, আমাদের এখানে যদি যে পিআইগুলো আছে, যে যদি 1-এর অধিক পিআইগুলো থাকে, যেখানে 1-এর অধিক যদি পিআইগুলো থাকে, এই যে 7941 7941 যেটা আছে এখানে যদি আমি জাস্ট এটা নিয়ে একটু বুঝাই দিই,
তো এখানে যদি সে এই পিআইতে সে যদি এখানে আংশিক পেরেছে এটাতে আসে, আর এই পিয়াতে যদি সে এখানে কার্যকরভাবে পেরেছে যদি এটা আসে, তাহলে আপনি দুইটাকেই কিন্তু আপনাকে সমন্বয় করে নিতে হবে। এটা পরিশিষ্ট 4-এর পরিশিষ্ট 3-এর মধ্যেই এটা দেখতে হবে। দেখি কিন্তু পরিশিষ্ট 4 যে এখানে যে এটা আছে এখানে, ওই যে এই জন্য বলছিলাম যে উপরে যদি আপনি ইয়া করে লিখে নেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো এই দুইটা সমন্বয় করেই সে সর্বোচ্চ যেটা পেরেছিল মানে কার্যকর পেরেছে যদি থাকে তাহলে তার পিআইতেই কিন্তু এটা কিন্তু যাবে, কমটা কিন্তু যাবে না। এটা হচ্ছে মূল কথা। এভাবে যদি আমরা একের অধিক কোনো পিআই যদি আমাদের এই পরিস্থিতি 3-এই থাকে, যদি ওটা যদি একদম মানে দুইটা পিআই যদি থাকে, দুইটা পিআই যদি দুইটা কাজে যদি থাকে, মনে করেন এখানে যে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, বা এখানে এগুলো আলাদা 6-2-1 6-1 6-2, এখানে আছে 3-1 3-1, এই যে এখানে আবার আর আছে, এখানে আবার দুইটা কিন্তু একসাথে আছে মিলে, এখানে কাজের জন্য এখানে কাজে একটা, এখানে কাজে একটা। আপনি যখন মূল্যায়ন করবেন তখন ওই দুইটাই কিন্তু আপনাকে সমন্বয় করেই কিন্তু এই 7-9-3-1-এর মধ্যে পারস্যের সূচক যে বেশি যেটা পাবে সেটাই কিন্তু ওখানে বসবে। সে যদি চতুর্ভুজের বৃত্ত পায় তাহলে কিন্তু আপনাকে ওই বৃত্তর মধ্যে মানে আংশিক পেরেছে ওইটাই কিন্তু টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। এই কাজটা শুধুমাত্র কিন্তু এই পরিশিষ্ট 3-এর বেলায় না, পরিশিষ্ট কিন্তু যে 2-এর বেলায় যেটা আছে ওইখানেও কিন্তু এরকম হবে। শুধুমাত্র এই সাবজেক্ট না, যে কোনো সাবজেক্ট আপনাদের যে 10 বিষয় আছে 10 বিষয়ে কিন্তু এই সেম একই নিয়মে কিন্তু এই কাজগুলো করতে হবে। ওই তারপরে হচ্ছে পরিশিষ্ট 2 এইভাবে সাজানোর পর এবং কি পরিশিষ্ট 4 যখন এইভাবে সাজানোর পর শেষ হয়ে যাবে, যখন আমাদের এই টিক চিহ্ন দেওয়াগুলো আমাদের সম্পূর্ণ কাজ শেষ, তখন বিষয় শিক্ষক উনি এই পরিশিষ্ট 2টা ফর্ম আছে দুইটাই কিন্তু হাতে নেবেন। এটা এই যে একটা পরিশিষ্ট 2-এর যে ছকটা আছে এটা, আর পরিশিষ্ট 4-এর যে ছকটা আছে এটা, এই দুইটা হাতে নেবেন। হাতে নিয়ে উনি পরিশিষ্ট 5-এর মধ্যে এই কাজগুলো করবেন। এই যে পরিশিষ্ট 5-এ করবেন। এখন কথা হচ্ছে 7-9-3-1 7-9-3-1 পরিশিষ্ট 2-এর মধ্যে কি ছিল, আর 7-9-3-1 পরিশিষ্ট 4-এর মধ্যে কি ছিল, ওইটা ওই দুই শিটের মধ্যে কিন্তু দেয়া আছে। এই জন্য আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এখানে এখানে যদি আপনি যদি পিএ নাম্বারগুলো দিয়ে রাখেন তাহলে আপনাকে কাজ করতে এবং কি সুবিধা হবে। এখানে আর কি এখানে এই যে এই জায়গায় এই কাজগুলোর পাশাপাশি যদি পিএ নাম্বারগুলো দিয়ে রাখেন তাহলে কিন্তু কাজগুলো করতে অনেক সুবিধা হয়। তো এখন কথা হচ্ছে এই দুই জায়গায় যদি পিআইগুলো যদি সেম হয়, আপনার এই যে 7-9-3-1-এর মধ্যে 7-9-3-1-এ এখন আপনি চূড়ান্ত যেটা ফাইনালি আপনি এখানে কি দিবেন, যে এইটা এখানে যেটা থাকবে শিক্ষার্থী নামের পাশে এটাই কিন্তু আমাদেরকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে অ্যাপসে এটা ইনপুট দিতে হবে। তো এটা খুবই সতর্কভাবে এটা কিন্তু করতে হবে। এটা কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে যে পরিশিষ্ট 2-এ সে যদি বৃত্ত পেয়ে থাকে, আর পরিশিষ্ট 4-এ যদি এই পিআইতে সে যদি কার্যকর পেরেছে যদি এরকম কোনো চতুর্ভুজ পেয়ে থাকে, ত্রিভুজ পেয়ে থাকে, তাহলে কিন্তু তাকে এখানে কিন্তু আপনি কিন্তু ত্রিভুজ দিতে হবে। এই সেমভাবে কিন্তু আপনাকে এখানেই করতে হবে। এখানে আবার বলা আছে যে একের অধিক যদি কোনো পিআই থাকে তাহলে কিন্তু আপনাকে সবগুলো সমন্বয় করে, 2টা বা 3টা যদি থাকে সবগুলো সমন্বয় করে আপনাকে এই যে এখানে লেখা আছে, যদি আপনারা যদি এটা দেখেন, এটা একটু ভালো করে পড়ে নিতে হবে, এখান থেকে সবগুলো দেখা আছে। যদি কোনো পিএর ক্ষেত্রে পর্যবেক্ষণ ছক পরিশিষ্ট 2 এবং লিখিত মূল্যায়ন ছক পরিশিষ্ট 4 উভয় ক্ষেত্রেই রেকর্ড পাওয়া যায়, সেক্ষেত্রে শিক্ষক নিজের বিচক্ষণতা এবং ওই দুইটি রেকর্ডের গুরুত্ব বিবেচনা করবেন। তার মানে এখানে 2 এবং 4-এর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু যেই পারদর্শের সুযোগ যেটা বেশি মানে কার্যকর যেটা বেশি থাকবে তাহলে কিন্তু ওইটাই কিন্তু আমাদেরকে পরিশিষ্ট 5-এর মধ্যে কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। আর যদি একটি পিআই এর জন্য 2 বা ততোধিক রেকর্ড থাকে, যে এই কথাটার মানে হচ্ছে ওই যে আমি পরিশিষ্ট 2-এর মধ্যে দেখেছি যে 2টা পিআই আছে, যে যদি একটি পিআই এর জন্য 2 বা ততোধিক রেকর্ড থাকে তাহলে সবগুলো রেকর্ড সমন্বয় করে পিআই এর মাত্রা বিষয় সিদ্ধান্ত নেবেন। পিআই যদি 2টা বা 3টা থাকে, বিভিন্ন কাজে যদি 3টা 2টা থাকে তাহলে সবগুলা কাজের যে আপনি টিকচিহ্ন দিয়েছিলেন সবগুলা একসাথে সমন্বয় করে তার সর্বোচ্চ যেটা আসবে, যদি 2টাতে চতুর্ভুজ আছে একটাতে বৃত্ত আসে তাহলে আপনি বৃত্তটা মানে আংশিক পেরেছে ওইটাই আপনাকে টিকচিহ্ন দিয়ে নিতে হবে।
আর যদি আপনার ওখানে কোনো একটাতেই যদি আপনার এখানে ত্রিভুজ মানে কার্যকর পেরেছে হয়েছে এই জাতীয় কোনো কিছু থাকে, তাহলে আপনাকে কিন্তু ওইটাই বাছাই করে আপনাকে ওখানে ইনপুট দিতে হবে। তাহলে এইভাবেই কিন্তু আপনি এই পরিশিষ্ট 5 এভাবে সুন্দরভাবে কিন্তু আপনি সাজিয়ে নিতে পারেন। এই পিআইগুলো এখানে দেওয়া আছে, এগুলো কিন্তু অ্যাপসের সাথে কিন্তু একদম সম্পূর্ণভাবে মিল আছে। আপনি এখান থেকে যা দিবেন এইখানে দেওয়ার পরেই কিন্তু আপনাকে নৈপুণ্য অ্যাপসে এখান থেকে ইনপুট দিতে হবে। এরপর আমি যেটা সহজে একটা ছক তৈরি করে রেখেছি আপনাদের জন্য বোঝার সুবিধার্থে, আমরা যদি এই ছকটা যদি আপনারা খেয়াল করেন, এখানে যে পরিশিষ্ট 1 মানে 2 এর ফর্মে 1 এর মধ্যে যে পিআইগুলো ছিল এগুলো হচ্ছে এখানে এগুলো দেওয়া আছে। আর পরিশিষ্ট 3 এখানে পিআইগুলো দেওয়া আছে। পরিশিষ্ট 5 এটা হচ্ছে চূড়ান্ত যে পিআই, এগুলো হচ্ছে এখানে। তো আপনারা এখানে যদি যেটা বুঝেন যে কালার করে আমি দিয়েছি, আমরা যদি পরিশিষ্ট 1-এ যদি দেখি 7, 9, 5, 1 পরিশিষ্ট 1 আছে এবং পরিশিষ্ট 3ও কিন্তু 7, 9, 5, 1 এখানে আছে। তাহলে আমাদেরকে এই দুইটাকে সমন্বয় করেই কিন্তু আমাদের পরিশিষ্ট 5-এর মধ্যে যেটা এটা আছে এখানে কিন্তু আমাদেরকে ইনপুট দিতে হবে। তাহলে কীভাবে দিব আমরা? এই যে পরিশিষ্ট 1-এর আমি পিটা এখানে আলাদা করে আনছি। সাপোজ আমি ধরে নিলাম পরিশিষ্ট 1-এর যেই পারদর্শিতার সূচক সেটা হচ্ছে এখানে চতুর্ভুজ পেল। পরিশিষ্ট 3-এ আসি, সে কী হলো, এইখানে কিন্তু সে ত্রিভুজ পেয়ে গেছে। ত্রিভুজ পাওয়ার কারণে এই দুইটা যদি আমরা সমন্বয় করি, সমন্বয় করলে এখানে সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে ত্রিভুজ দাঁড়ায়। এই ত্রিভুজটাই কিন্তু আমাদের পরিশিষ্ট 5-এ কিন্তু এখানে আমাদের দিতে হবে। আর এই ত্রিভুজটাই আমাদের যে নৈপুণ্য অ্যাপসের ফাইনালি আমাদের এটা ইনপুট করতে হবে। তারপরে আমরা যদি এরপর দেখি এই যে পরিশিষ্ট 3-এ 7, 9, 4, 1 7, 9, 4 দুইটা পিআই আমরা পেলাম। তো এই দুইটা এখানে পরিশিষ্ট 1-এ কিন্তু কোনো পিআই নাই। এই 7, 9, 4, 1-এর কোনো পিআই নাই। এটা কিন্তু যে চূড়ান্ত পরিশিষ্ট 5-এ আছে এবং 3-এ আছে। তাহলে আমরা কি করব এখন? 3-এর মধ্যে দুইটা আছে পিআই, এই দুইটাই পিআই আমরা যে টিক চিহ্ন দিয়ে আসছিলাম যে দুইটাকে সমন্বয় করে আমরা যে কোনো একটা রেজাল্ট কিন্তু আমাদের পরিশিষ্ট 3-এ বসানো হয়েছে। ওই বসানোটা যদি আমাদের বৃত্ত হয়, মানে দুইটা মিলাই যদি আংশিক হয়, তাহলে আমাদের এই পরিশিষ্ট 3 থেকে সরাসরি এই আংশিকটাই কিন্তু আমাদেরকে পরিশিষ্ট 5-এ কিন্তু এখানে বসাই দিতে হবে। তাহলে আমাদেরকে এই বৃত্ত মানে আংশিক পেরেছিল সে বৃত্তটাই কিন্তু আমাদেরকে নৈপুণ্য অ্যাপসেই কিন্তু এখানে দিতে হবে। কারণ যেহেতু পরিশিষ্ট 1-এ কোনো ছিল না, কোনো পিআই ছিল না 7, 9, 4, 1-এর এরকম কোনো কিছু ছিল না, পরিশিষ্ট 3-ই ছিল। এই জন্য এটা সরাসরি আমাদেরকে চূড়ান্ত মূল্যায়ন ওখানে দিতে হবে। এবার আরেকটা যদি আমরা দেখি যে 7, 9, 6, 2 এখানে পরিশিষ্ট 1-এও আছে, আবার তারপর হচ্ছে পরিশিষ্ট 3-ও আছে, আর এখানে চূড়ান্ত মূল্যায়ন ছিলই। তো কোনো স্টুডেন্ট যদি 7, 9, 6, 2 এখানে চতুর্ভুজ পায়, আবার পরিশিষ্ট 3-এও যদি সে চতুর্ভুজ পায়, তাহলে দুইটা চতুর্ভুজ, তাহলে এখানে আমরা যেহেতু সর্বোচ্চ এটাই, তার এর বাহিরে কোনো পারদর্শের সুযোগ ছিল না, যার কারণে এই দুইটা থেকে আমরা সমন্বয় করে আমরা কিন্তু চতুর্ভুজে আমাদেরকে পরিশিষ্ট 5-এ কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। তো এইভাবেই কিন্তু আমাদের এই যে পরিশিষ্ট 1, পরিশিষ্ট 3 যে পিআইগুলো আছে এই দুইটা পিআই যাচাই বাছাই করেই আমাদেরকে কিন্তু পরিশিষ্ট 5 কিন্তু আমাদেরকে সাজাই নিতে হবে। সাজানোর পর এরপর কিন্তু এখান থেকে আমরা সরাসরিভাবে আমরা নৈপুণ্য অ্যাপসে ইনপুট দিতে পারবো। তো এই ছক পরিশিষ্ট 5-এ যে এখানে যে যে সুযোগগুলো আমরা দিব, এইটার জন্য এখানে তো দেয়া আছে। এই যে এখানে যদিও এখানে কোনো কিছু আপনাদের যে ত্রিভুজ বৃত্ত এগুলো কিন্তু চিহ্ন দেওয়া হয়নি, ওটা আপনারা দিয়ে নিতে হবে অথবা নিজেরা বানিয়ে নিতে পারবেন। তো আশা করি আপনারা কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে লিখতে পারেন, অবশ্যই চেষ্টা করবো আরও ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট লাইক তো অবশ্যই দিবেন। আর যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।